ভোট ব্যাংকের রাজনীতি আর তোষণের নেশায় কি বিপন্ন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে বেনজির অভিযোগ। অনুপ্রবেশকারীদের মদদ দিয়ে পশ্চিমবঙ্গকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার, যেখানে বৈধ নাগরিক আর অনুপ্রবেশকারীর পার্থক্য মুছে দিতে সব রকমের চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন 2026-এর নির্বাচনকে বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই বলা হচ্ছে? বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাগাম তোষণ নীতির ফলে পশ্চিমবঙ্গ তো বটেই, খাদের কিনারে দাঁড়িয়ে গোটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পরোয়া না করে যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটিয়ে ত্রাসের সাম্রাজ্য কায়েম রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা এক কথায় বেনজির। শুধু অনুপ্রবেশ ঘটানোই নয়, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তাদের হাতে ভারতীয় নথি তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী, এমনটা অভিযোগ। যার ফলে কে বৈধ নাগরিক আর কে অনুপ্রবেশকারী তা চিহ্নিত করা আরও জটিল হয়ে গিয়েছে। ওদিকে মমতার জমানায় লাগাতার বদলে গিয়েছে সীমান্তবর্তী জেলাগুলির জনবিন্যাস। একাধিক জেলায় সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছে মুসলিমরা, যার লাগাতার প্রতিবাদ জানিয়ে এসেছে বিজেপি। বাঙালি হিন্দুর একমাত্র মাতৃভূমি পশ্চিমবঙ্গেও আজ বহু জায়গায় উদ্বাস্তু হতে হচ্ছে হিন্দুদেরই, আর চোখ বুজে বসে তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন মাননীয়া। 2026-এর নির্বাচনী বাঙালি হিন্দুর সামনে ভিটেমাটি রক্ষার শেষ সুযোগ, অন্তত তেমনটাই দাবি করছে বিজেপি। এমনিতে কংগ্রেস ও তার সহযোগী দলগুলির সংখ্যালঘু তোষণ কোনো নতুন জিনিস নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ঘটনায় তা স্পষ্ট। সায়রা বানু মামলায় আদালতের নির্দেশ খারিজ করে রাজীব গান্ধী সরকারের অধ্যাদেশ জারি হোক, কিংবা রাম মন্দির আন্দোলন চলাকালীন কর সেবকদের লক্ষ্য করে উত্তরপ্রদেশের তৎকালীন মুলায়ম সরকারের পুলিশের গুলি চালনা, বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দলের মতো রাজনৈতিক দলগুলিকে। কিন্তু তৃণমূল এই তোষণ রাজনীতিকে যে স্তরে নিয়ে গিয়েছে তা এক কথায় অভূতপূর্ব। ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া থেকে যে তোষণের শুরু হয়েছিল তা এসে পৌঁছেছে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে এনে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো ভারতীয় সরকারি নথি তাদের হাতে তুলে দেওয়ার। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন করে তৃণমূলের মদতে লাগাতার অনুপ্রবেশে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় বদলে গিয়েছে জনবিন্যাস। কিন্তু এছাড়া আর উপায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? দেশ বিরোধী তৃণমূলকে যে কোনো ভারতীয় হিন্দু ভোট দেবে না তা বিলক্ষণ জানেন তিনি। তাই বাংলাদেশি মুসলিমদের ভোটের ওপর নির্ভর করে ভোট বৈতরণী পার করতে হয় তাকে। তাই 65% হিন্দু ভোটের পরোয়া তিনি করেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। অনেক চেষ্টা করেও যা সবটা সুরক্ষিত করতে পারছে না কেন্দ্রীয় বাহিনী। কেন? কারণ প্রায় 457 কিলোমিটার সীমান্ত এখনও অরক্ষিত। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া আর 2 চব্বিশ পরগনার বড় অংশে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, শুধু এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অসহযোগিতার কারণে। তথ্য বলছে 2016 থেকে 2026 সাল পর্যন্ত সীমান্ত পেরোনোর সময় 11,000 অনুপ্রবেশকারী ধরা পড়েছে। কিন্তু এটা তো হিমশৈলের চূড়া মাত্র। আসল সংখ্যা জানলে আতঙ্কিত হয়ে পড়বে যে কেউ, কারণ 99% অনুপ্রবেশকারী ধরাই পড়ে না। তারা চুপিসারে ঢুকছে আমার আপনার গ্রামে, আমাদের শহরে। 2025 সালের শুরুতেও বিএসএফ এর ক্ষমতা বাড়ানো নিয়ে রাজ্য সরকার বাধা দিয়েছে, যাতে স্পষ্ট সীমান্ত সুরক্ষা তৃণমূল কংগ্রেসের অগ্রাধিকার নয়। বাংলার জনবিন্যাস বদলে দিচ্ছে এই অনুপ্রবেশকারীরাই। 1951 সালে বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল 19.5%, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 29.4%। বিশেষ করে নদিয়া, বসিরহাট, শিলিগুড়ি করিডোরের মতো অত্যন্ত স্পর্শকাতর এলাকা এখন অনুপ্রবেশকারীদের দখলে, এমনটাই অভিযোগ বিজেপির। জেলা ভিত্তিক হিসাব দেখলে বোঝা যায় মুর্শিদাবাদের জনসংখ্যায় মুসলিমদের হার 66% ছাড়িয়েছে, মালদায় 51%-এর বেশি। উত্তর চব্বিশ পরগনার অনেক ব্লকে এই সংখ্যা 60% পার করেছে, যা আমাদের সামাজিক এবং রাজনৈতিক ভারসাম্যের জন্য এক অশনি সংকেত, এমনটাই বলছে বিজেপি। শুধু অনুপ্রবেশ ঘটানোই নয়, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের হাতে ভারতীয় নথি তুলে দিচ্ছে তৃণমূল। দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার হওয়া বাংলাদেশিদের থেকে উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের আধার কার্ড। ওবিসি সংরক্ষণের সুবিধা চলে যাচ্ছে অনাগরিকদের হাতে। ভোটার তালিকায় নাম উঠছে সন্দেহভাজন ব্যক্তিদের। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় 32 লক্ষ সন্দেহভাজন নাম এসেছে। এসআইআর শুরু হতেই পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়েছে কয়েক লক্ষ বাংলাদেশি। সে ছবি ধরা পড়েছে বিভিন্ন ক্যামেরায়, বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায়। স্বরূপনগর সীমান্তের সেই দৃশ্য এখনও স্মৃতিতে সজীব আমাদের। আর যাওয়ার আগে তাদের অনেকেই বলে গিয়েছেন কোন তৃণমূল নেতার কৃপায় তারা জোগাড় করে ফেলেছিলেন ভারতীয় নথিপত্র। বিদেশের লোক এসে ঠিক করে দিচ্ছে বাংলার ভাগ্য, এটা কি মেনে নেওয়া যায়?
2021 সালের নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গে 13টি বড় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এর মধ্যে 77% ঘটেছে গত 3 বছরে। আশ্চর্যের বিষয় হলো এই হিংসায় টার্গেট করা হয়েছে হিন্দুদের একের পর এক উৎসব। দুর্গাপুজো, রামনবমী, সরস্বতী পুজো হামলার মুখে পড়েছে হিন্দুদের, এমনটাই অভিযোগ করছে বিজেপি। ওয়াকফ ইস্যু থেকে শুরু করে 2024-এর পুজো প্যান্ডেলে হামলা সবই এক পরিকল্পনার অংশ, তা বুঝতে সময় লাগে না। রাজবংশী আর মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনুপ্রবেশকারীদের দ্বারা সব থেকে বেশি নিপীড়িত। অনুপ্রবেশকারীদের চাপে সংকটের মুখে তাদের স্বকীয় সংস্কৃতি। পশ্চিমবঙ্গ আজ দেশ বিরোধী শক্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করছে গেরুয়া শিবির। জয়সি মোহাম্মদ থেকে শুরু করে আনসারুল্লাহ বাংলা টিম, সব জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র মিলছে এই রাজ্যে। ব্যাঙ্গালোরের ক্যাফে ব্লাস্টের আসামিকে ধরা হচ্ছে এখান থেকেই। শুধু কি তাই, মাদক পাচার বলুন, সোনা চোরাচালান আর বেআইনি অস্ত্রের রমরমা বাজারও তৈরি হয়েছে এখানেই। পাথর প্রতিমা, দত্তপুকুর বা খয়ের তলায় একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ আসলে কিসের ইঙ্গিত? এগুলো কি শুধুই বাজি নাকি বোমা তৈরির পরিকল্পনা? জাতীয় নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে। কেন্দ্রীয় সরকার বসে নেই। পেট্রাপোলে আধুনিক পরিকাঠামো তৈরি হয়েছে, সুন্দরবনে ভাসমান বিএসএফ ক্যাম্প তৈরি করা হয়েছে, হাজার হাজার অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে, কিন্তু আসল সমস্যা কোথায়? প্রায় 456 কিলোমিটার সীমান্তে এখনও কাঁটাতার দেওয়া যায়নি, কারণ রাজ্য সরকার জমি দেয়নি। প্রশাসনিক গড়িমসির সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান আর সিন্ডিকেট রাজ চলছে। তাই এই বিধানসভা নির্বাচন শুধুমাত্র সরকার গড়ার লড়াই নয়, বরং বাংলাকে বাঁচানোর লড়াই। বাংলাকে বাঁচাতে সীমান্ত সিল করতে হবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে হবে, জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিতে হবে, মতুয়া, রাজবংশী আর আদিবাসীদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ আজ দুই ভাগে বিভক্ত, একদিকে অস্থিরতা, তোষণ, অন্যদিকে নিরাপত্তা আর স্বচ্ছ শাসন। আপনি কার পক্ষে? বাংলাকে আবার সেই গৌরবময় দিনে ফিরিয়ে আনতেই হবে আমাদের। মহা জঙ্গলরাজকে পিছনে ফেলে সোনার বাংলা গড়তেই হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।